আমি একটা আমের আচার করতে যাচ্ছি, যাকে যখন বানাবে তখনই তোমরা খেতে পারবে। এর জন্য না লং টাইম প্রসেস দরকার, না রোদে শুকানো দরকার, কিছুই দরকার নেই। তো এই আমের আচারটা তৈরি করতে গেলে আমাদের লাগছে কি, লবণ, লঙ্কা, শস্য, কাঁচা শস্য রোদে শুকিয়ে গুঁড়ো করা, পান মহুরি, তার সঙ্গে অল্প মাত্রায় মেথি দিয়ে ভেজে তাকে গুঁড়ো করা হয়েছে। আর তার সঙ্গে লাগছে সরষের তেল গরম করে ওতে পাঁচফোড়ন এবং মিরসিঙ্গা পাতা আমি ফোড়ন দিয়েছি, সাথে কিছু শুকনো লঙ্কা দিয়েছি, চাইলে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আর এর সঙ্গে আমি অ্যাড করবো অল্প মাত্রায় হিং। তো আমি এইখান থেকে আমি 3টে আম নিয়ে নেবো। 3টে আমটাকে আমি ফার্স্ট ভালো করে ধুয়ে নেবো। এর উপরের যে এটা ছালটা আমি ফেলবো না, এটা পুরো থাকবে এর সঙ্গে। এটাকে আমি ভালো করে গ্রেড করবো, যত সরু হয় সম্ভব তত আমি করবো। এবার আমি এতে মশলা লবণ দিয়ে দেবো, সরষা 2 চামচ, মেথি আর মরিচ, লঙ্কাটা একটু পরেই দেবো, আমি এটা একটু রেডি করে দিই। সরষে একটু কম হয়ে যাওয়াতে আমি আরেকটা চামচ দিয়ে দেবো লঙ্কা পাউডার, যেটা কি সব থেকে ডেঞ্জার ব্যাপার। লঙ্কা ইচ্ছা অনুসারে, যে যেমন বেশি খাবে সে বেশি দেবে, কম হলে কমই দেবে। তো আমি এখানে একটু কমই দেবো, 1.5 চামচ মতো। ফ্লেভারের জন্য অল্প মাত্রায় আমি অ্যাড করছি। ওটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেল। এটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে। তো আচার আমার অলরেডি তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে প্যাক করব। তো যেহেতু এই আচারটা সঙ্গে সঙ্গে তৈরি করা, যার জন্য আমি উপরে তেল দিয়ে দেবো। উপরে তেল থাকলে আচার বিলকুল নষ্ট হবে না, ভালোই থাকবে। তো আমি কিছু তেল ওই করে আমার আচার রেডি। তো আচার অলরেডি হয়ে গেছে, আপনারা এখন এই আচার খেতে পারেন। তো আমি একে 2-3 ঘন্টার জন্য রোদে রেখে দেবো। রোদে রেখে দিলে মশলাটা আচারের সঙ্গে ঠিকভাবে মিলিয়ে যাবে।